যদি কখনো শুনতে পাও আমি আর নেই, আমি অনুরোধ করে বলে গেলাম আমার জানাজায় তুমি এসো না। আমি চাই না সাদা কাপড়ে জড়ানো আমার লাশটা তুমি দেখো। আমি চাই আমার চোখের কোণে জমে থাকা শেষ অশ্রুকণা আর তোমার নজরে পড়ুক। আমি চাই না বেঁচে থাকতে যেই মানুষটা আমার গুরুত্ব বোঝে নাই, আমি মরার পরে সে মানুষটা আমার জন্য আফসোস করুক। মনে পড়ে বলেছিলাম বেশি দিন বাঁচব না, যে কোনো সময় মারা যেতে পারে। তোমার উত্তর ছিল এসব অভিনয় করে আমাকে দুর্বল করার চেষ্টা করো না, কোনো লাভ হবে না। প্রশ্ন থেকে যাবে এই লাইনটি কি আপনারই ছিল? না, এই লাইনটি পাঠিয়েছেন সেনমাটি থেকে আমার একজন ফ্রেন্ড। সে তার ভালোবাসার মানুষকে অনেকটাই ভালোবাসে, ভালোবাসার চাইতেও তাকে অনেক বিশ্বাস করে। আর বিশ্বাস কাকে বলে জানেন? একটি বাচ্চাকে যখন আপনি উপরে ছুঁড়ে মারবেন, তার পুরোপুরি বিশ্বাস আপনার উপরে যে আপনি তাকে কখনো মাটিতে ফেলবেন না। হ্যাঁ, সে মেডিকেলে ভর্তি অবস্থায় এই কথাগুলি বলেছিলেন যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ছেলেটি তার ভালোবাসার মানুষকে বলেছিল এই পৃথিবীতে আমি আমার মা বাবার পরের স্থান আমি তোমাকে দিয়েছি, আমি আমার মা বাবার চাইতেও বেশি তোমাকে ভালোবেসেছি। এখন আমি শেষ মুহূর্তে তোমাকে আমার জীবনের পাশে পেতে চাই, তুমি কি আমার জীবনে জড়িয়ে থাকবে? তখন মেয়েটি উত্তরে কি বলেছিল শুনবেন? তখন মেয়েটি উত্তরে বলেছিল আমি তোমার চাইতেও সুন্দর মানুষকে ভালোবাসি, তোমার সাথে জড়িয়ে থাকার সেটা আমার টাইম পাস ছিল, অথচ আমি তোমার আড়াল থেকে অন্য একজনকে ভালোবাসি। তখন ছেলেটি হাসি উত্তর দিল আমি এই কথাটা আমার মা আমাকে বলেছে যে পৃথিবীতে নারীদেরকে বিশ্বাস করতে নেই, নারী এক পুরুষ আসক্ত থাকে না, সেজন্য আমি মেডিকেলে এরকম অভিনয় করতে তোমার সাথে বাধ্য হয়েছি। ওই পর্যায়ে ছেলেটি মেয়েটিকে বলেছিল তোমার সাথে জড়িয়ে থাকা 12টি বছর শুধু আমার বিদায় দিয়েছে, আমার মার সাথে জড়িয়ে থাকা সে আমার 8 বছরটাই আমার স্বাধীনভাবে কেটেছে। তুমি আমাকে মাফ করে দিও, এই অভিনয়টা না করলে হয়তো তোমার মতো বিশ্বাসঘাতককে আমি চিনতে পারতাম না। আমার মা আমাকে বুঝিয়ে দিল এই পৃথিবীতে মা বাবার ভালোবাসার চাইতে বড় আর কিছুই হয় না। এখন ওই সব ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই এই লাইনটা আদৌ কারোর জন্য ছিল না, এই লাইনটা আমাদের সকলের জন্য। প্রত্যেকটা মানুষের লাইফে জড়িয়ে থাকা আজকের এই লাইনটা শেয়ার করলাম আপনাদের মাঝে। আমি জানি না আজকের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। যদি অবশ্য ভালো লেগে থাকে আপনার প্রিয় মানুষ কিংবা আপনার ভালোবাসার মানুষদেরকে শেয়ার করে দিবেন। আর এই পৃথিবীতে ভালোবাসা বলতে কোনো শব্দ নেই, যা আছে সেটা শুধু মায়া আর কিছুটা মোহ, যেটা কেটে গেলেই ভালোবাসা নামে শব্দটি হেরে যায়। আমি কন্টেন্ট ক্রিয়েটর শরীফ ব্লগস্টার নামে আপনাদের ভালোবাসার মাঝে পরিচিত। অবশ্য আমার একটি পেজ আছে, পেজটি ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে আসুন। আর ইউটিউব চ্যানেল পেতে শরীফ ব্লগস্টার লিখে সার্চ করুন, ফেসবুক পেজ পেতে শরীফ ব্লগস্টার লিখুন।